আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা হাদিস শেয়ার করতে চলে এসেছি। হাদিসটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট যে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন হাদিসটি শুরু করা যাক। হাদিসটি হচ্ছে, একবার সাহাবায়ে কিরাম এক জানাজায় গেলেন। তখন তারা মৃত ব্যক্তির প্রশংসা করতে লাগলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেছে। তারপর তারা আর এক মৃত ব্যক্তির জানাজায় গেলেন। সেখানে গিয়ে তারা ওই মৃত ব্যক্তির বদনাম করতে লাগলেন। তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেছে। এই কথা শোনার পর উমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, হে আল্লাহর রসুল, কি ওয়াজিব হয়ে গেছে? তখন নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে ব্যক্তির জন্য প্রশংসা করেছো তার জন্য জান্নাত প্রাপ্তি ওয়াজিব হয়ে গেছে, এবং তোমরা যে ব্যক্তির বদনাম করেছো সেই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তারপর নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। অর্থাৎ এই হাদিসটি থেকে আমরা জানতে পারি যে কোনো ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তার জন্য আমরা যেটি উচ্চারণ করব, অর্থাৎ তার যদি সুনাম আমরা করি তাহলে তার জন্য জান্নাত আল্লাহ দিতে পারেন। আবার আমরা যদি তার জন্য বদনাম করি বা খারাপ কথা বলি তাহলে তাকে জাহান্নামেও দিতে পারেন। অর্থাৎ আমাদের উচিত, সকলেই আমরা দুনিয়াতে কম বেশি সকলেই গুনাহ করে থাকি, ছোট বড় সকলেই গুনাহ করে থাকি, কিন্তু আমাদের উচিত হবে এইটি যে আমরা যেন মৃত সমস্ত ব্যক্তির উদ্দেশ্যে ভালো কিছুই আমরা যেন বলতে পারি, যাতে তার জন্য জান্নাতটা আল্লাহ সহজ থেকে সহজতর করে দেন। আমরা মনে সব সময় এই আশা আকাঙ্ক্ষায় রাখবো যেন আল্লাহ আমাদের সকলের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমাদের সকলকে জান্নাত দান করেন। ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় দর্শকরা, আজকে এতটাই পর্যন্ত। ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো এক হাদিস নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দান করুন।